মনির টু সুদীর্ঘ সমুদ্র সৈকত। এখন আমরা আছি কক্সবাজার ডলফিন মোড়ে। এগুলি বিচ্ছু বাহিনী দুষ্ট। যদি প্রিয়জনকে নিয়ে আসতে চান, কাছের মানুষকে নিয়ে আসতে চান, তাহলে সিজনের মধ্যে আনবেন না। পরোটা করে খাইবা, জিয়া তোমার শরীরে কি পরোটা দুইটা দেয়? এটা হলো কলাতলি বীচ। কক্সবাজার এসে সমুদ্রের যে গর্জন, এটা সত্যি মুগ্ধকর। মজা লাগছে ভাইয়া, ভাল লাগছে, অনেক ভালো লাগছে ভাইয়া। কি ভাল লাগছে? পারে আইসা প্রথম মনটা মুগ্ধ হয়ে গেছে সাগরের ঢেউ দেখে। দুপুরে খাবার খাচ্ছি, ভাত নিচ্ছি, ঢেঁড়স ভাজি নিচ্ছি, আলু ভর্তা নিচ্ছি। গাড়িতে সবাই উঠছি আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, বড় পাহাড়, বৌদ্ধ মন্দির সহ নানা আকর্ষণ নিয়ে গড়া পর্যটনের রাজধানী কক্সবাজার। আমরা ঈদের পর দিনই সবাই মিলে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা 9 জন একটা হাইস গাড়ি ভাড়া করছি। এটা দিয়ে সারা রাত মজা করতে করতে সকালে এসে কক্সবাজার পৌঁছেছি। এখন রাস্তায় আছি, প্রায় 10 মিনিট লাগবে কক্সবাজার যেতে। এখন আমরা আছি কক্সবাজার ডলফিন মোড়ে। সারা রাত জার্নি করার পরে অবশেষে কক্সবাজার আইসা পৌঁছাইছি। যেহেতু ডলফিন মোড় ক্রস করতেছি, তাহলে নিশ্চিত যে আমরা কক্সবাজার আসছি। এখন আমরা 9 জন যে হোটেলে উঠবো, সেই হোটেলের উদ্দেশ্যে সামনে যাচ্ছি। হোটেলে আমাদের দেখা হয় নাই, অনলাইনে বুকিং দিচ্ছি। এখন দেখি হোটেলে গিয়ে যে কী অবস্থা। এটা হলো আমাদের হোটেল। সারা রাত জার্নি করছি, তাই অনেক ক্ষুধা লাগছে। আমরা 4টা রুম নিচ্ছি, তো 4টা রুমে যার যার ব্যাগপত্র রেখে দ্রুত বেরিয়ে পড়লাম সকালের নাস্তার উদ্দেশ্যে। এগুলি বিচ্ছু বাহিনী দুষ্ট। সারা রাত ঘুমাই নাই, সারা রাত। মধু কি আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না, কিন্তু আমি সবাইকে আপনাদের যদি প্রিয়জনকে নিয়ে আসতে চান, কাছের মানুষকে নিয়ে আসতে চান, তাহলে সিজনের মধ্যে আনবেন না। যদি সিজনের মধ্যে আনেন, তাহলে আপনি প্রিয়জনকে কোনো উপহার দিতে পারবেন না। বরঞ্চ তারা বোরিং বোধ করে বলবে যে 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 স্বপ্নটা দেখিতাম, যে সমুদ্র সৈকতে যে মনের প্রশান্তি উপভোগ করবো, কিন্তু সেটা আর হলো না। আনন্দ, কি অবস্থা? রাতে ঘুমাইছে? এই ওর নাম দিয়ে কি দিয়েছো দোস্ত? সনাতন। এখানে শুধু আমার একটা বন্ধু ছিল, আর সবাই ছোট ভাই, একজন বড় ভাই। তো যাই হোক, আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলিয়ে আসছি এখানে ঘুরতে। তো হোটেলে ঢুকে যে নাস্তার অর্ডার করছি, তো একটু সময় লাগে, প্রায় 25 মিনিট। পরোটা করে খাইবা, জিয়া তোমার শরীরে কি পরোটা দুইটা দেয়? আমি যদি 2টা খাই, তুমি 2টা পরোটা খাইবা? কতগুলো তোমার আমার যে শরীর আর তোমার শরীর একগুলো, এটা কেমন কথা? 2টা পরোটা তোমার তো এই জায়গায় একটু করে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠটাই বিচ্ছু বাহিনীকে লইয়া নাস্তা করতে আসছি। হোটেলটা ভালো, তবে হোটেলে অনেক সুন্দর কিছু দেখা যায়, ভালোই লাগতেছে। ও মন বলে মধু। হ্যাঁ, মানে হোটেলের পরিবেশটা খুব সুন্দর, মানুষও কিছু আছে সুন্দর, মানে মন ভালো হওয়ার মতো। মধু এটা আমি কিন্তু মধু করি নেই, দোস্ত শিখেছে মধু। গল্প করতে করতে প্রায় 25 মিনিট হয়ে গেল। পেটে যা খিদা লাগছে, তাই পানি খেয়ে নিলাম। ঈদের 2য় দিন হয়, রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, তাই নাস্তা দিতে একটু দেরি হচ্ছে। অবশেষে পরোটা পাইছি, যার যা প্লেটে পরোটা নিচ্ছে। আমাদের সকালের নাস্তা ছিল পরোটা, ডাল, ডিম, সালাদ ও চা। পরোটাগুলো ভালো, সবজি সেটাও চমৎকার। ডাল, সবজি, পরোটা আর হলো ডিম। কেউ মামলেট খাবে, কেউ পোস্ট খাবে। সকালের নাস্তা খুব ভালো নাস্তা।
ভাই যাই তো, দোকানটা সুন্দর, খাবারগুলো সুন্দর। বাজেটও ভালো, পছন্দ হয়েছে। এটা হলো কলাতলি বিচ। সকালে নাস্তা করে কলাতলি বিচে আইছি সাগর দেখার জন্য। এখানে সবাই গোসল করব, আনন্দ করব। এ বাড়ি দিয়ে কক্সবাজার অনেক টুরিস্ট ঢুকছে, অনেক, এত মানুষ চিন্তা করার মতো না। সুগন্ধা বিচে তো মানুষের জন্য জায়গাই দেওয়া যায় না। মামা কত করে? এই হলো সমুদ্র। সকালের সমুদ্র দেখা অস্থির ব্যাপার। সমুদ্রের পাড়ে এসে এত ভালো লাগতেছে, অনেক মানুষের ভিড় ছিল। অবশ্যই ঈদের দ্বিতীয় দিন হয়, মানুষ এখানে আনন্দ করতে আসছে অনেক দূর দূরান্ত থেকে। সবার আনন্দ দেখে আমার ভালো লাগতেছে। আমরা যারা 9 জন আসছি, 8 জনই গোসল করতে নামছে, আমি নামি নাই, কারণ সাথে অনেক জরুরি কাগজপত্র ছিল, ফোন ছিল। কারণ কখন অফিস থেকে ফোন এসে পড়বে বা আত্মীয় স্বজন ফোন দিবে, না পেলে একটা ঝামেলা, তাই গোসল করতে নামি নাই। আর সমুদ্রে গোসল করছি প্রচুর, আমি যে কতবার আসছি নিজেও জানি না। এই যে বাচ্চা দেখেন, ফ্যামিলি দেখেন, হ্যাঁ, বা বন্ধু বান্ধব আসছে, মনে হচ্ছে কি যে সবাই আপনজন। কারণ ঈদের দ্বিতীয় দিন হয়, যে আনন্দটুকু সবাই করতেছে, সেই আনন্দের ভাগ আমিও নিচ্ছি। কক্সবাজারে এসে সমুদ্রের যে গর্জন, এটা সত্যিই মুগ্ধকর, সত্যি মুগ্ধকর। আর এদের সাথে ঈদের আনন্দ যোগ হয়েছে। এই যে সমুদ্রের যে আওয়াজ, এটা আসলে খুব সুন্দর। যে দূরে যে পোলাপাইনগুলি বিচ্ছু বুঝু করতেছে। সাইফুল, মোটু, সাওয়াদ্দিন, মনির টু, এই যে ঢেউ না, এই যে ঢেউ না হইতে একটা হইতে পড়বো, দেন হইতে পড়বো। এই যে ছবি পোস্ট হইতেছে তাই বললে আর ইয়ে আনন্দ। এটা মইন্যায়, এটা শরীফ পায়, ওটি মনির টু, পিজ্জা মজা লাগতেছে শেষ কি।
গোসল করা শেষ, বিচে দাঁড়িয়ে আছি। হঠাৎ চোখ পড়লো বাবা আর ছেলে খেলতেছে। দেখেন দুজনের মধ্যে কত বন্ধুত্ব। আমার এত ভালো লাগলো এই দৃশ্য দেখে। অনেকটা সময় জুড়ে এখানে ছিলাম। এখন সবাই আবার একত্র হয়েছি, আমরা আনন্দ করতেছি। এখন আমাদের চিন্তা হলো যে অনেক তো হলো, এখন আমরা রুমে যাব, ফ্রেশ হব, দুপুরে খানা খাবো। ভাইয়া ভাল লাগছে? অনেক ভালো লাগছে ভাইয়া। কি ভাল লাগছে? পারে আইসা এসে প্রথম মনটা মুগ্ধ হয়ে গেছে সাগরের ঢেউ দেখে। সাগরের ঢেউ দেখে আমাদের হাজী সাহেবের এত উৎফুল্ল যে হ্যাঁ, সে নতুন জৈবন ফিরে পেয়েছে। দুপুরে খাবার খাচ্ছি। ভাত নিচ্ছি, ঢেঁড়স ভাজি নিচ্ছি, আলু ভর্তা নিচ্ছি, আর ডাল নিচ্ছি, আর ডিপ নিচ্ছি। মজার খাবার। খাবার সুস্বাদু, আলহামদুলিল্লাহ। এটা বাবুর্চি রেস্টুরেন্টে আসছি খেতে। বাবুর্চি রেস্টুরেন্ট হলো চিপ প্লাস যে হোটেল আছে কক্সবাজার, সেই হোটেলের পিছনে। আমরা সকালে এখানে খেয়েছি, সকালের নাস্তা অনেক ভালো ছিল। একটা লেবু দিন তো ভাইয়া, লেবু দিন তো ভাইয়া। $3,720 বিল হয়েছে। আপনি যেটা নষ্ট হয়েছিল সেটা কি এখানে অ্যাড করছেন? ও না, এই ওই দামটাতে নিয়ে অ্যাড করেন না, যেটা পড়ে গেছে। ওকে, ঠিক আছে। গাড়িতে সবাই উঠছি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মনির হোসেন মজা হইতেছে, সাইফুল মাথা চুলকায়। এই যে মনির হোসেন আরেকটা ইতর ইয়ে কো, আমাকে গুরুজি কো, গুরুজি কো, ও যে গুরুজি। হ্যাঁ, আপনারা যখন ফ্যামিলি নিয়ে কক্সবাজার আসবেন অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে হোটেল বুকিং দেওয়ার। দেখে শুনে অনলাইনে হোটেল বুকিং দিবেন, কারণ বাচ্চা থাকে, ওয়াইফ থাকে, বা বোন থাকতে পারে, আত্মীয়স্বজন থাকতে পারে, ওই তখন অনেক হয়রানি হতে হয়। তো আপনারা অনলাইনে যদি বাসায় বসে হ্যাঁ ভালো করে দেখে অনলাইনে দেখা যায়, তখন আপনারা যদি বুকিং দেন তাহলে কক্সবাজার আসার পর আপনাদের যে হয়রানি হবে এটা আর হতে হবে না।